উপস্থিত আছেন ভান্ডারি থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত হৃৎপিণ্ড যারে বলে সেই বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল ইউনিটের নেতা নেতৃত্বের ধন্যবাদ রয়েছি। দীর্ঘ আজকের আমাদের এখান থেকে যে এই জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি ক্ষমতায় আসলে, আপনাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসলে তিনি এই বাংলাদেশকে কিভাবে পুনর্গঠন করবেন সেই কথাগুলি 31টি দফার মধ্যে আছে। এটা আমরা তার পক্ষে দেশটাকে এগিয়ে নিতে চাই এবং আমার নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, এই দেশটাকে আবার সে নতুন করে প্রতিষ্ঠিত করবেন, এই দেশে নির্বাচন করব এবং বিজয় নামের যে এই যারা ধর্ম ব্যবসা করে তাদের থেকে আপনাদের সজাগ থাকতে হবে। এইটুকু। যদিও বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু এই অঞ্চলে যদি সংসদ সদস্য আপনার সরকারি দল থেকে না হয়, তাহলে সেখানে কাঙ্ক্ষিত উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। এই শেখ হাসিনার উদ্দেশ্য ছিল বিএনপির রাজনীতিকে ধ্বংস করে দেওয়া, বিএনপি যাতে এই দেশে আর দাঁড়াতে না পারে, এইটা ছিল সবচেয়ে বড় ষড়যন্ত্র। যে কারণে খালেদা জিয়াকে সাজা, তারেক রহমানকে সাজা, সাজা প্রাপ্তরা দল করতে পারে না, নির্বাচন করতে পারে না। এই গভীর ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগের। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এক দফা আন্দোলন করতে গিয়ে বিএনপির মহাসচিব সহ এই তৃণমূলের এই ছাত্রদের নেতাও করবে এই ইউনিয়নের সেই কামাল গাজী এবং আলম সুমন সহ বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মী মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। আমরা সেই মামলা হামলা থেকে কেউ রেহাই পাইনি। এরপরে এই আন্দোলন পত্রিকা 28 অক্টোবর আপনারা ঢাকায় গিয়েছিলেন। শেখ হাসিনার পদত্যাগের জন্য আমাদের একটি সিদ্ধান্ত ছিল, ওখানে আমরা বসে পড়বো, হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আমরা বাড়িতে আসবো না। সেই 28 অক্টোবরে শেখ হাসিনার সেই পুলিশ বাহিনী যেভাবে বোমাবাজি এবং গ্রেনেড হামলা করে আমাদের সেই প্রোগ্রামকে ধ্বংস করে দিয়েছিল, তাদের উদ্দেশ্য হলো বিএনপি আন্দোলন করতে পারবে না। এবং আপনারা দেখলেন তারপরে দেশের দামাল ছেড়া ছাত্ররা, ছাত্র জনতা এবং আমাদের তারেক রহমানের নেতৃত্বে সেদিন এই বৈষম্য বিরোধী আন্দোলনে এমন আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে আমিও ছিলাম, আমরা ছিলাম। বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে এইভাবে জঘন্য যেভাবে আন্দোলনের উপর শেখ হাসিনা পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর, সেই হেলিকপ্টার যে গুলি করেছিল, যেভাবে নির্যাতন করে মানুষ মেরেছিল, তা বাংলাদেশের ইতিহাস। এমন পর্যায়ে হয়েছিল আল্লাহর গজব নাযিল হয়ে শেখ হাসিনা বেডিং বস্তা বান্ধে ওনার সেই স্বামী স্ত্রীর যে সম্পর্কের দেশ সেই ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমাদের কথা নির্বাচন ফেব্রুয়ারি হতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাঁওখালী উপজেলা শাখার সাংবাদিক সদস্য ইতিহাসে এবং শহীদ জিয়ার আদর্শে রাজনীতি যারা করে তাদের একটু রক্ত থাকে নির্বাচন হবে না। এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার বিএনপি এই বাংলাদেশের সরকার গঠন করবে। মেয়েদের জন্য ভাতা প্রচলন করেছিল যে নেত্রী, শিক্ষার বিনিময়ে খাদ্য প্রচলন করেছিল যে নেত্রী, যে নেতা মুক্তিযোদ্ধাদের ভাতা প্রচলন করেছিল, আবার সেই সরকার আবার সেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে এই বাংলাদেশকে অধিষ্ঠিত হবে। এ আশা আমরা করতে পারি কিনা বলে আমরা যেহেতু এই দেশের সরকার গঠন করে বিএনপি, সুতরাং বিএনপির মনোযোগ প্রার্থীকে আমরা আগামী ফেব্রুয়ারিতে ভোট দেবে। তিনি ক্ষমতায় আসলে, আপনাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসলে তিনি এই বাংলাদেশকে কিভাবে পুনর্গঠন করবেন সেই কথাগুলি 31টি দফার মধ্যে আছে।
এটা আপনারা পড়বেন। এগুলো যে আমাদের এই যে 31 দফা, এই 31 দফায় 16 নম্বর দফায় যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, দিবে, সর্বোচ্চ দেওয়া হবে, সেটা এই কারণে আমি এখানে আজকে উল্লেখ করছি যে এখন পূজার সময়, এখানেও পূজা হচ্ছে। আমি গতকালকে আক্রাবাড়িতে গিয়েছিলাম। গত বছর এই পূজার সময় এই ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদের সকল হিন্দুদের মনে একটি আতঙ্ক ছিল, ভয় ছিল। এবারে আমি সেটা, কালকে আমি নেসারাবাদেও হিন্দুদের একটি বড় অনেক লোকের সঙ্গে আমি মত বিনিময় করেছি। তারা গতবারের থেকে এবার বেশ হাসি খুশি এবং অনেক ভালোভাবে আমার সাথে তারা তাদের সুবিধা অসুবিধা আলোচনা করেছে। আমি বুঝতে পেরেছি যে সেই ভয়, সেই ভীতিটা তাদের মনে আর নেই। এখানে জানানি আমরা চাই না, আমরা এই দেশটাকে এগিয়ে নিতে চাই এবং আমার নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, এই দেশটাকে আবার সে নতুন করে প্রতিষ্ঠিত করবেন। এই যাকে উদ্দেশ্য করে যে মত বিনিময়, উনি আসলে তারেক রহমানের একত্রিত হতে কিভাবে বাস্তবায়ন করবে, আগামী দিনে তারেক রহমান কি চিন্তা করেন, আপনাদের মাধ্যমে কি চান, সেই বিষয়ে এবং মত বিনিময় সভা আয়োজন করেছে। মনোনয়ন আরো দূরের ব্যাপার, উনি দলের পক্ষে কাজ করতেছেন। উনি দুঃসময় দলে যোগ দিয়েছেন, দলের নেতৃবৃন্দের সুনজরী রয়েছেন। আগামী দিনে ইনশাল্লাহ উনি দলের পক্ষে কাজ করে নেতৃবৃন্দের সুবিবেচনায় উনি আসবেন, সে আশা আমরা ব্যক্ত করি। তবে দুর্দিনে যে পাশে থাকে, সুদিনে যে হারিয়ে যায় না, তাকে আপনারা ভুলে যাবেন না। সেই একটি আহ্বান রেখে আপনাদের সুশৃঙ্খল উপস্থিত জেলা শাখার আহ্বায়ক জনাব আল মাহমুদ নির্বাচন করেছিলাম কাউখালী উপজেলা জাতীয়তাবাদী দল বিপ্লব চন্দ্র সমতার ভান্ডারিয়া সরকারি কলেজ